ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্য মৃত্যু কালনার এক পরিযায়ী শ্রমিকের। কালনার জাপট এলাকার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কাজের জায়গা থেকে কালনার জাপট এলাকায় মৃতদেহ ফিরে এলো মৃতের বাড়িতে। পরবর্তীতে বেলা 11টা নাগাদ মৃতদেহ কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ ময়না তদন্ত করানোর পরামর্শ দেন পরিবারকে। মারা গেল বলতে পরশুদিন হঠাৎ 9টার সময় মেয়ের সাথে কথা হয়েছে বাবার, দিয়ে তারপরে কল আসে, বলে তো বাবা এরকম শরীর খারাপ, হাসপাতালে ভর্তি হওয়ার। আরেকদিকে বলছে হাসপাতালে ভর্তি করেছি, ঠিক 4 ঘন্টা লাগবে ইসিজি করতে, এরকম নানান কথা বলল। কারা বলছিল সেগুলো? ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, ফ্রেন্ডটা বলছিল যে এটা হয়েছে ওটা এটা বলছি। মানে যাদের সঙ্গে গেছিল তোমার বাবা? হ্যাঁ, দিয়ে আমি বললাম তাহলে ওখান থেকে নিয়ে আসার জন্য। ওরা পরে ফোন করে যে বাবা তো তাহলে ডেড হয়ে গেছে, কি করতে হবে, বডিকে পাঠিয়ে দেবো না পোস্টমর্টম করতে হবে। আমি বললাম বডি পাঠিয়ে দেবো। বলতে কী করে হবে, তাহলে বডি ছাড়া একটা স্টেট থেকে আরেকটা স্টেট। তো বলছে না কাগজপত্র এখানে আছে। বলছি কাগজপত্র কি, থানার পারমিশন, হাসপাতালে কাগজ? বলছে হ্যাঁ হাসপাতালে কাগজ, থানার পারমিশন হয়ে গেছে করা। ওখান থেকে পরে আমি জিজ্ঞেস করি গাড়ি ভাড়া খরচা কী আছে। বলছে গাড়ি ভাড়া খরচা মালিক টালিক সব দিয়ে দিয়েছে, খালি ওরা যাবে বডি নামিয়ে চলে আসবে, এটুকুনি কথা হয়েছে আমার সাথে। তারপরে ওরা জিজ্ঞেস করছিল লোকেশন করতে, ওখান থেকে মোটামুটি 2-2.5 মধ্যে গাড়ি ছাড়বে। আর কাগজপত্র একটাও ঠিক নেই, ওখানকার হাসপাতালে তো কাগজপত্র নেই, এগুলো একটাও ঠিক নেই। তো আমাদের সেই কারণে আর বডিটাকে তো কাগজ লাগবে একটা দাহ করার জন্য, তো সেই কোনো প্রুফ পাচ্ছি না। সেই জন্য আমি আবার রিপিট করে পোস্টমর্টম করানোর জন্য। এই কাগজে কি ভুল আছে, মানে কি দেখলে? মানে ডেট ভুল আছে। মানে এটা কি পুরনো? মানে কাগজই নয়, এটা 4/11/2016 কাগজ। এটা কার একটা স্কি রিপোর্ট কার আমার বাবার নামে করে দিয়েছে। আচ্ছা, মানে তোমাদের কি কোনো সন্দেহ আছে এই মৃত্যুটা নিয়ে? সন্দেহ বলতে আমাদের এই কাগজপত্র দেখে আমাদের একটু সন্দেহ হচ্ছে। কি মনে হচ্ছে? তো এই অস্বাভাবিক একটু লাগছে, তো এই কারণে আমরা পোস্টমর্টম করতে। আচ্ছা, দিয়ে আজকে কি মানে দাহ করাতে নিয়ে গিয়েছিলে? দাহ করাতে নিয়ে গেলে, দাহ করাতে নিয়ে যাওয়ার আগে তো আমাদের কাগজটা ডেথ সার্টিফিকেটটা চাই। তো সেই সার্টিফিকেটটা এই কাগজগুলো যে ডাক্তারের কাছে যাচ্ছে তারা তো দিচ্ছে না। তো সেই কারণে আমরা থানা যাই, থানা থেকে বলে আমাদের হাসপাতালে আসতে। জানা যায়, মাস 3 আগে এলাকার 2 যুবকের সাথেই ছত্তিশগড়ে কাজ করতে যান কালনার জাপট এলাকার বাসিন্দা আনন্দ দত্ত। গত 10 তারিখ পরিবারের সাথে কথাও হয় তার। কিছুক্ষণ পরেই ওখান থেকে জানানো হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। হঠাৎ গত 10 তারিখে 9টার দিকে বাড়িতে কল করে কথাবার্তা বলেন উনি। হ্যাঁ, উনি কথাবার্তা বলেন, দিয়ে মোটামুটি 11টার দিকে ফোন আসে ওখান থেকে। ওনার সাথে পাড়ারই আরো 2জন কাজে গেছিলেন একই ওয়ার্ডের। তো ওনারা কল করে বলেন যে এরকম অসুস্থ, তো হসপিটালে নিয়ে এসেছি। হসপিটালে আচ্ছা, কি রকম অসুস্থ, মানে কি হয়েছে? অসুস্থ বলছে যে বুকে ব্যথা এই টাইপের কিছু একটা বলছিল। দিয়ে তখন কি করলো, কিছুক্ষণ বাদে ওরা আবার কল করে বলছে যে উনি আর বেঁচে নেই আর কি। আচ্ছা, তারপরে তারপর বলে 4 ঘন্টা মতো লাগবে হসপিটাল থেকে ছুটি দিতে। কিন্তু মোটামুটি 12টার মধ্যে ওদের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় ওখান থেকে, ঠিক আছে। হয়ে গিয়ে সেখানে ওরা বেরিয়ে আসে। ওখান থেকে বেরিয়ে এসে তখন এখান থেকে কল করা হয় যে সব তোরা যেখানে আসছিস সব ঠিকঠাক আছে তো, মানে কি করে এত। ওরা কল করে যখন বলছে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন বলছে এত তাড়াতাড়ি কি করে করলি? বলছে না সব হয়ে গেছে, থানার পারমিশন আমাদের দিয়ে ওই হসপিটালের সব কাগজপত্র সব ঠিকঠাক আছে, আমরা আসছি। আমাদের মনে কোনো সন্দেহ হয়নি, আমরা সব ব্যবস্থা করেছি যে এলেই দাহ করা হবে, ওখান থেকে আসতে আসতে দেরি হবে, সব ব্যবস্থা করে রেখেছি। দিয়ে আসার পর দেখছি এখানে কোনো কাগজপত্রই ঠিক নেই। হসপিটালের রিপোর্টের জায়গায় একটা ইসিজি রিপোর্ট দেওয়া হয়েছে, যেটা ওই 2016 সালে। আর থানার পারমিশন যেটা বলেছিল সেটা একটা সাদা কাগজে শুধু একটা ফোন নাম্বার। কাজের জায়গা থেকে অ্যাম্বুলেন্স করে মৃতদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়, কিন্তু মৃতদেহ বাড়িতে আসার পরই কাগজপত্রে অসঙ্গতি লক্ষ্য করেন আনন্দবাবুর ছেলে। যে ইসিজি রিপোর্ট দেওয়া হয়েছে তা 2016 সালের বলে দাবি পরিবারের সদস্যদের। এরপরই বাবার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন তার ছেলে অমলেন্দু দত্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।